জন্য করবেন, কোনো কিছু বাদ যাবে না। কিন্তু দুনিয়ার মানুষ বেশিরভাগই আল্লাহর জন্য করতে গিয়েও আমলটাকে নষ্ট করে দেয়। দেখছেন কিনা আপনারা? এই যে কয় যায় মানুষ নাক বাঁধতে কি দিয়ে জান, এটা কি বলে? মাছ। মাছ দিয়ে তো ছবি তুলছে, দেখছেন না আপনারা? ছবি তুলে কাকে দেখাইছে? আবার কেউ কেউ দেখা যায় সুবহানাল্লাহ, আশ্চর্য হতে, ওমরা গেছে মাকে নিয়ে, এখন ফেসবুকে দিয়ে দিছে মাকে নিয়ে ওমরা করলাম। কাকে জানানোর জন্য করছেন? কাকে খুশি করার জন্য করছেন? আপনি একটা ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে গোপন রাখেন না, না আপনি প্রচার করে দিয়েছেন। আবার কেউ কেউ বলে হয়তো ওমরা যাওয়ার সময় সময়ের অভাবে কাউকে বলতে পারি নাই, আমি ওমরায় রওনা হয়ে গেলাম। কি জন্য? আপনার দেখানো কি জন্য? কাকে শোনাচ্ছেন আপনি এটা? সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আমাকে শোনানোর জন্য করবে সেদিন শোনাই দেওয়া হবে, যে কেউ আমাকে দেখানোর, অন্যকে দেখানোর জন্য সেদিন তাকে দেখিয়ে দেওয়া হবে। বলা হবে ইযাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে, দেখো সেখান থেকে কিছু পাও কিনা। কি পাবে? কেউ নাই, সবাই পালাইছে সেদিন সবুজ থেকে। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের নফস নিয়ে সত্যি থেকে ব্যস্ত থাকবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, দুনিয়ার বুকেও তোমাদের ওলি ছিলাম আমি, আর আখিরাতেও তোমাদের ওলি আমি। দুনিয়ার বুকে আর কারো ওলি নিয়েন না, একমাত্র ওলিকে আপনার মুরব্বী আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার জন্য ওলি বানাবেন না। আল্লাহকে শুধুমাত্র ওলি বানান, তিনি আপনার মুরব্বী, তিনি আপনার সবকিছু পরিচালনা করবেন। আমার নবী, তিনি তো অনেক, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন, তারপরেও ওলি যদি হইতো, সত্যিকার ওলি হচ্ছে কি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি ওলি। আর যারা আল্লাহকে মানে তারা আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে আপনি মানবেন, কোনো সমস্যা নাই। কেমন রসুলকে মানবেন, নেককার ইমান নেককার লোকদেরকে মানবেন, কিন্তু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারগণ আল্লাহ আপনার মুরব্বী, আর রসুলও মুরব্বী, কিন্তু আল্লাহ হচ্ছেন সবার উপরে। আল্লাহকে না মানলে কোনো কিছুই গ্রহণ করা হবে না। আল্লাহকে যে ব্যক্তি মেনে চলবে তার অধীনস্থ সবাই তার অনুসারী হয়ে হবে চলবে। আর যে ব্যক্তি আল্লাহকে মানবে না, দুনিয়া সব মানে কোনো খুশি করতে পারবেন না। দুনিয়ার সবাই যদি একত্রিত হয় আপনার কোনো ভালো দিতে কিছু পারবে না, আল্লাহ যদি মঞ্জুর না করে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ, যদি তোমাদের আগের পরের সমস্ত মানুষ একসাথ হয়ে যায় যে মুত্তাকি হয়ে গেছি, আল্লাহ রাজত্বে বাড়বে? পারবে না। যদি তোমাদের হাদিসে কিছু আরো বলা হয়েছে তোমাদের আগের পরে সমস্ত মানুষ ফাসিক ফাজির হয়ে গেছে, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা হিয়া আমাল নফসিহা লাকুম, এই আমলগুলি তোমাদের জন্য আমি রেখে দেই, তোমরা আমল করো, তোমাদের জন্য রেখে দেই। যে আমল করব আপনার হবে, আপনি মনে করার কারণ না যে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা যা যা আপনি করেছেন একটু হারিয়ে যাবে না, একটু কোথাও যাবে না। আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন, একটু কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ হেফাজত করবেন। দেখেন আল্লাহ তো সবই জানেন, তারপরেও দুই পাশের ফেরেশতা অনবরত লিখতেছে। আপনি মনে করেন যে পার পেয়ে যাবেন, হ্যাঁ, মানে দুই পাশের ফেরেশতা লিখতেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ লিখতেছে। আর জমিনের বুকে যে হাঁটেন, জমিনও কিন্তু আপনার জন্য বিপক্ষে সাক্ষী দিবে অন্যায় করলে, আর পক্ষে সাক্ষী দিলে জমিনও আপনার জন্য ক্রন্দন করবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। অর্থ হচ্ছে যাদেরকে আল্লাহ নেককার বান্দাদের জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। উল্টাটা বুঝবেন, বুঝছেন কেন? কারণ এদের জন্য কেন জমিনের উপর চলতে, ভালো মানুষ হিসেবে হাদিসে জমিনের বুকে তুমি আমার জন্য, যখন কবরে যায় মাটি বলে জমিনের বুকেও তুমি আমার ভালো মানুষ ছিলে, জমিনের তুমি আমার জন্য ভালো মানুষ ছিল। আর এখন আমার ভিতরে আসছে, এখনো সে ভালো কাজ, ভালো আপনার জন্য ভালো হিসেবে থাকবে। আর যদি সেটা না হয়, জমিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। যদি জমিন না, শুধু আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তারা সেদিন বলবে, ও চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? যে আল্লাহ তোমাদেরকে কথা বলতে বলেছে, আল্লাহ আমাকে কথা বলতে বলেছে, সে আল্লাহ আগে তোমাদেরকে আগে খালাকাকুম আউওয়ালা মাররাতিন, আগে তোমাদেরকে সৃষ্টি করেছিলেন। সুতরাং পালানোর কোনো পথ নাই, আপনাকে চতুর্দিক থেকে বেঁধে দিয়েছেন। বুঝছেন তো? বুঝছেন কিনা? সেদিন কিছু কাফের থাকবে, তারা বলবে যে আমি কোনো
আমার নিজের থেকে ছাড়া কোনো সাক্ষী গ্রহণ করব না। কারণ আপনি কি জানেন আর আপনার ফেরেশতারা কি লিখেছে আমি দেখিনি। তখন আল্লাহ তাআলা কি বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখটা বন্ধ করে দেওয়া হবে, মুখে আর কথা নাই। কি করবে এরপরে? হাতে সাক্ষ্য দিবে, পায়ে সাক্ষ্য দিবে কি করেছে, চামড়াও সাক্ষ্য দিবে। চামড়ার সাক্ষ্যের বিরুদ্ধে আপনি যতই চিৎকার করেন না, চামড়া বলে দিবে এই কাজ করেছি ওই কাজ করেছি। যতই বলেন যে তোমাকে নাদুস টুদুস করার জন্য তো আমি এগুলি খেয়েছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, মানুষের শপথ মেরে খেয়েছি, তখন আমরা বলবে যে না, আমি তোমাকে বলি নাই সেটা করতে, আল্লাহ আমাকে কথা বলতে বলছে, আমি কথা বলবো। এখানে বানিয়ে বলছে না, কোরআন আছে, কোরআনে কারীম সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছেই আবার আমাদের ফিরে যেতে হবে। এই কথা যত ব্যক্তি স্মরণ করবেন, প্রতিদিন স্মরণ করবেন যে তার কাছে আমার ফিরে যেতে হবে। সালাতের আগে পরে চিন্তা করবেন যে সালাতে দাঁড়িয়েছি, হতে পারে এই সালাত আমার জীবনের শেষ সালাত, এই সালাতের মধ্যে আমার সুন্দর করে সালাতটা আদায় করি, অর্থ বুঝে সালাতটা আদায় করি। আমার একটা ছোট্ট বই আছে, সালাত জেনে বুঝে পড়ুন।